আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লক্ষ লক্ষ ভারত বিরোধীদের মধ্যে আমি কেন ভারত প্রেমী, এটা কিন্তু আসলে জানার দরকার আছে। কারণ আমি স্রোতের সাথে গা ভাসিয়ে দেওয়ার লোক নয়। আমি আমার ব্যক্তিগত জীবনেও সবাই যেদিকে যাই আমি তার পর্যবেক্ষণ করে যদি মনে হয় যে ওইদিকে যাওয়া উচিত তাহলে যাই, নচেত আমি সেদিকে যাই না। ভারত বিরোধী কারা কারা ভারত বিরোধিতা করছে, তারা সত্যিকার অর্থে ভারত বিরোধী না ভারত বিরোধী ন্যারেটিভ করে তৈরি করে ক্ষমতা আসতে চায়, এটা অনেকের জানা আছে। অধিকাংশ লোক এটা গবেষণা করে না। একই জিনিস শুনতে শুনতে তাদের হৃদয়ে একটা এই ভারত বিরোধিতার বীজ উৎপাদিত হয়েছে, চারা গজিয়েছে। দিন শেষে তারা আসলে জানেই না যে কী কারণে কী জন্য তারা এই বিরোধিতা করছে। দেখেন, এই যে বাংলাদেশ নামক যে দেশটিতে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করি, আমরা কথা বলি, কথা বলতে পারছি। আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা বসবাস করেছে। বাংলাদেশ সৃষ্টি না হলে পশ্চিম পাকিস্তানের ওই শাসন থেকে আমরা কি এই সুযোগ সুবিধা পেতাম? অবশ্যই পেতাম না। এখন এই বাংলাদেশ সৃষ্টিতে কে আমাদেরকে সাহায্য করেছে? এই বাংলাদেশ সৃষ্টিতে আমাদের দেশে শরণার্থীদেরকে আশ্রয় দিয়ে, খাদ্য দিয়ে, অস্ত্র দিয়ে, আমাদের যারা গেরিলা বাহিনী যোদ্ধা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে, ভারত সেনাবাহিনী দিয়ে, বিমান দিয়ে আমাদেরকে সাহায্য করেছে। এবং ওই যুদ্ধে আমরা কাদেরকে পরাজিত করেছি? পাকিস্তান বাহিনী এবং পাকিস্তানের বাহিনীর সাথে আল বদর, আল শামস এদেরকে পরাজিত করেছি, রাজাকার এদেরকে পরাজিত করেছি। কারণ আপনারা 1971 সালের 16ই ডিসেম্বর আত্মসমর্পণের যে দলিল, সেখানে শুধু যে পাকিস্তান নাপাকি বাহিনীরা আত্মসমর্পণ করেছে তা কিন্তু লেখা নেই। পাকিস্তানের নাপাকি বাহিনীর সাথে কিন্তু বাংলাদেশের যে অক্সিলারি ফোর্স ছিল, যারা ওদেরকে রাজাকার, আল বদর, আল শামস, তাদের কথাও কিন্তু উল্লেখ রয়েছে। এবং ওই সময় ভারত এবং বাংলাদেশের পক্ষ থেকেই তাদের আত্মসমর্পণ পত্র গ্রহণ করা হয়েছিল। যাই হোক, এখন ঘটনা হলো, আজকে যারা ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করেছে তারা সত্যিকার অর্থে, আপনারা এটা দেখেন, ওরা সব পাকিস্তানপন্থী, পাকিস্তান প্রেমী, পাকিস্তানের দালাল এবং কোনো না কোনো ফরম্যাটে রাজাকার, আল বদর, আল শামস এদের সাথে তার একটা রিলেশন রয়েছে। এখন ঘটনা হলো, আমি তো বাংলাদেশপন্থী, বাংলাদেশকে ভালোবাসি এবং আমার বাংলাদেশ তৈরিতে যে আমাকে সাহায্য সহযোগিতা করেছে তার সাথে আমি ভালো সম্পর্ক রাখবো, তার সাথে আমার ওয়ার্কিং রিলেশন ভালো হবে। দ্যাটস দ্য ম্যাটার। এখন প্রশ্ন হলো যে ওরা আমাদেরকে স্বাধীনতা দিয়ে আমাদের দেশের সব কিছু লুটেপুটে খেয়ে নিয়েছে। প্রশ্ন হলো, আপনি অথেন্টিসিটিভাবে আপনি দেখান। বলা হয় যে ভারতের সাথে আমাদের গোলামি চুক্তি হয়েছে, অহরহ বহু গোলামি চুক্তি হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, দেখেন, স্বাধীনতার 55 বছরে শুধু যে ভারতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তা কিন্তু নয়। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে যারা ক্ষমতায় এসেছিল তারা কি ভারতের সাথে সম্পর্ক শেষ করেছিল? যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে মিষ্টি বিতরণ করে খেয়েছিল, খুশির আনন্দে ভেসে গিয়েছিল, তাদের কি ভারতের সাথে কোনো সম্পর্ক ছিল না? এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে করে দেওয়া কোনো ভারতীয় চুক্তিকে বাংলাদেশ বিরোধী এবং ভারতের আধিপত্যবাদের চুক্তি ছিল, সেটা কি তারা দেখাতে পেরেছিল? অবশ্যই পারে নাই। এরপরে আপনি আসেন জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বৈরাচার এরশাদ সরকার। এরপরে আপনি আসেন বেগম খালেদা জিয়া, তিনি ক্ষমতায় ছিলেন, তিনিও কিন্তু দেখাতে পারেননি। এরপরে দেখেন তাহলে ভারত বিরোধিতা আওয়াজটা কখন বেশি করে ওঠে?
এখন প্রশ্ন কিন্তু উঠে যায়, কখন বেশি করে ওঠে? যখন দেখবেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে ঠিক তখনই এই ভারত বিরোধী আওয়াজটা বেশি করে ওঠে। কারণ হলো আওয়ামী লীগের সাথে আপনার ভারতের সম্পর্ক ভালো, কারণ এই বাংলাদেশটি মানে জন্ম দিতে মা হিসাবে যারা ছিল তারা আওয়ামী লীগ বা স্বাধীনতার পক্ষে শক্তি, এবং তাদেরকে সাহায্য করেছিল ভারত। এজন্য তাদের সাথে একটু সম্পর্ক ডিপ হবে, গভীর হবে, ভালো হবে, এটাই তো স্বাভাবিক। এবং দেখেন, এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের পরে যে সরকারটি এসে বসলো, সেখানে শুধু যে সরকার ছিল সেই সরকার এসেই ভারত বিরোধী স্লোগান, আওয়াজ, কত কিছু করলো। এবং ওই সরকারকে যারা পরিচালনা করেছে, ওই সরকার যাদের কথায় উঠেছে বসেছে, তারা সকলেই ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করে রাজনীতি করতে চায় বা রাজনীতি করে যাচ্ছে। অথচ আপনি দেখেন, এরা এই 18 মাসে, প্রায় 19 মাসে একটা ভারত এর গোলামি চুক্তি হয়েছে, এরকম একটা চুক্তি মিডিয়ার সামনে বা কোনো সেক্টরে নিয়ে এসেছে এবং সেই চুক্তিটি বাতিল করেছে। আপনি কেউ কি এটা দেখেছি? দুর্ভাগ্য হলো সত্য যে আমরা কিন্তু কেউ এটা দেখিনি। রাদার আমরা দেখেছি যে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সরকার, যে স্বৈরাচার সরকার যাদেরকে বলা হয়, যাদেরকে ভারতের গোলাম দাস সরকার বলা হয়, সেই আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে ডিজেল আমদানি করা হতো 27,000 মেট্রিক টন, 35,000 মেট্রিক টন। আর মানে সবচেয়ে ভারত বিরোধী যে সরকার, সেই ডক্টর ইউনূস সরকারের আমলে ভারত থেকে তেল আমদানি করা হয়েছে 1,24,000 মেট্রিক টন, এবং 2,40,000 মেট্রিক টনের মানে চুক্তি করে তারপরে গিয়েছে। এবং আপনারা পাশাপাশি দেখেছেন প্রত্যেকটি সেক্টর, চাল, ডাল, আলু, পটল, এভরি সেক্টরে প্রত্যেকটা রপ্তানি করতে পারে নাই, কিন্তু আমদানির ক্ষেত্রে, ভারতের থেকে আমদানির ক্ষেত্রে ডক্টর ইউনূস সরকার আওয়ামী সরকারকে অনেক বেশি ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ ওরা যদিও প্রকাশ্যে মিডিয়ার সামনে ন্যারেটিভ উৎপাদন করে ভারত বিরোধিতার, কিন্তু দিন শেষে যে প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকেই তারা হাত পেতে খায় বা হাত পেতে নিয়ে আসে, তাদের সাহায্য সহযোগিতা ছাড়া এই দেশ চালানো কঠিন, এটা কিন্তু তারা স্বীকার করতে চায় না। দেখেন পাকিস্তানের সাথে কত মাখামাখি, চাটাচাটি, পাকিস্তানের ওদেরকে দাওয়াত দিয়ে কতবার নিয়ে এসেছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে একটা সেক্টর দেখান, যে সেক্টরটিতে এই নাপাকি বাহিনীর দেশটি এসে বাংলাদেশকে সাহায্য করেছে। এই যে ডিজেল সংকটে পড়েছেন, কোন পাইপলাইন দিয়ে তেল আসছে? ভারত থেকে মৈত্রী পাইপলাইন দিয়ে তেল আসছে, ডিজেল আসছে, এই জন্য তো এখনও টিকে আছেন। এখন যে হাজার হাজার লাইন, গতকালকে এক মুরব্বীর সাথে কথা বলছিলাম, এক চাচার সাথে কথা বলছিলাম, বলছে সকাল 10:30টায় যে 6:30টায় মানে লাইনে ঠেলতে 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 যে স্টেশনে যে 400 টাকার ডিজেল পেয়েছে, অর্থাৎ 400 টাকার মোটরসাইকেল চালানোর তেল পেয়েছে। যাই ওটা ব্যাপার না, তো এই যে 400 টাকা তেল পেয়েছে, এই যে হরমুজ প্রণালীতে 6টি জাহাজের ছাড়ের সংবাদ এসেছে, 5টিই হলো খালি। এখন কথা না, আজ যে আপনি চলছেন, একটু আগে দেখলাম গ্যাসের দাম ছিল যেটা 1550, সেটি এখন 1970 না 50 টাকা হয়েছে। তাই আপনি দেখেন, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বর ভবন ভাঙার পরে খুশি হয়েছিল কারা? এই যে ভারত বিরোধী পাকিস্তান প্রেমীরাই, আর এবং পাকিস্তানের যেসব পাকিস্তানের যেসব গাদ্দারকে বাংলাদেশে ডেকে এনে পীড়িত করার চেষ্টা করেছিল, তারা বলেছে যে বিশ্বাসঘাতকের মানে আতুর ঘর ভাঙা হলো। তা দিন শেষে যে আমি কেন মানে এদের সাথে মিশব? কারণ তারা দিন শেষে যে ভারতের আলু খায়, ভারতের পেঁয়াজ খায়, ভারতের রসুন খায়, ভারতের ডাল খায়, ভারতের চাল খায়, ভারতের মরিচ খায়। এক সপ্তাহ শুধু ভারতের মরিচ বাংলাদেশে আসা বন্ধ হয়ে দেখবেন কী জ্বলা শুরু করে, তখন দেখবেন 200 টাকার কাঁচামরিচ 2000 টাকায় আপনি পাচ্ছেন না। এর পাশাপাশি আপনি দেখেন ডিজেল। তাই এখন কথা হলো, আপনি ভারত বিরোধী, ভারতের সাথে গোলামি চুক্তি হয়েছে, একটা চুক্তি দেখাতে পারছেন না, আপনি ভারত বিরোধিতা করতেছেন, অথচ আপনি যাদের সাথে প্রেম করতেছেন, প্রীত করতেছেন, ভাব ভালোবাসা করতেছেন, তাদের কাছ থেকে কোনো কিছু নিয়ে আসতে পারতেছেন না। আপনি যখন ক্ষমতায় থাকতেছেন সব কিছুই ভারতের সাথে করতেছেন, অথচ বক্তব্য যখন দিচ্ছেন তখন ভারত বিরোধী ন্যারেটিভের
তৈরি করে আপনি আপনার রাজনীতি করতে চাচ্ছেন। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন আপনি ভারতের গোলামি, দালালি, এই সেই করে তা করে তাদেরকে সব কিছু দিয়ে দিচ্ছে, কিন্তু আপনি ক্ষমতায় এসে তো সেগুলো প্রমাণ করতে পারতেছেন না। হ্যাঁ, যে এটা দিয়েছিল, ওটা দিয়েছে, এটা নিয়েছে, ওটা দিয়েছে, এটা তো প্রমাণ করতে পারছেন না। এই জন্য বলবি, যারা নতুন প্রজন্ম, একটু পড়াশোনা করো, একটু খোঁজ খবর রাখো, একটু চোখ কান খোলো। এভাবে লোকের কথায় নাচানাচি করে দিন শেষে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছেলেও কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে মারা যায়নি, অথচ ওই সময়কার আপনার ফেসবুকগুলো দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3জন ছেলে মারা গিয়েছে বা 2জন মারা গিয়েছে, এবং আজকে রাতের ভেতরে হয়তোবা কয়েকশোকে শেষ করে দিতে পারে। এই ন্যারেটিভ উৎপাদন করেই তারা কিন্তু এটাকে সফল করেছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেরও কিন্তু হাত ভাঙেনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেরও পা কেটে বাদ দিতে হয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেরও কিন্তু জীবন যায়নি। দিন শেষে যে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, এওয়ালা, সেওয়ালা, তাদের জীবন গিয়েছে, কিন্তু এখন রাজকীয় জীবনযাপন ভোগ করতেছে কারা? একটু খেয়াল রাখেন, একটু চোখ খোলেন। কারা সংসদে গিয়েছে, কারা মার্সিডিজ বেঞ্চ, কারা 2 কোটি 2.5 কোটি টাকার গাড়ি চলছে, কারা ফ্ল্যাট কিনছে? কে বলছে যে আমার বাপ ছিল এলাকার সবচেয়ে দরিদ্র ছোট বাড়িটি আমাদের, আর এখন বলছে এলাকার সবচেয়ে বড় বাড়িটি আমাদের? যে ছেলেটা বলেছিল যে আমার পকেটে 20 টাকা নেই, 10 টাকা নেই, মানি ব্যাগ নেই, আমি ধার করে চলছি, সে নির্বাচন করে ফেললো এবং বলল এলাকায় সব আমার বাপ দাদার জ্ঞাতি গোষ্ঠী এত আছে, কয়েকটা নির্বাচন করে ফেলতে পারবে। ফুলে ফেপে তাল গাছ, কলা গাছ হয়েছে কিভাবে? আমি আপনি রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, গার্মেন্টস কর্মী কিছুই কিন্তু পাইনি। সুতরাং এইসব ন্যারেটিভে পা না দিয়ে নিজেরা একটু বিবেচক হন, তাহলেই বুঝতে পারবেন ভারত বিরোধিতা বলে কোনো কিছু নেই। ভারত আপনার প্রতিবেশীর সাথে মনোমালিন্য, চোখ রাঙারাঙি হবে, ইটস আ ন্যাচারাল প্রসেস। আমি আপনি যেখানে বসবাস করি, আপনার প্রতিবেশীর সাথে ঝুট ঝামেলা হয়। সুতরাং ভারত বিরোধিতা বাদ দিয়ে কিভাবে তাদের সাথে বন্ধুত্ব করে আমরা সামনে এগিয়ে যেতে পারি, সেটাই হবে বুদ্ধিমানের কাজ। নইলে ওই যে নাপাকি, ব্যর্থ, সন্ত্রাসী, জঙ্গিবাদ, মুসলিম হত্যাকারী পাকিস্তানের মতো আমাদের দেশটিও রসতলে যেতে বেশি সময় লাগবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।